ফ্রেন্ডস, আপনি আপনার বাসার ছোট্ট সোনামণিটির হাতে পায়ে ত্বকে লালচে বর্ণের এক ধরনের সমস্যা দেখতে পাচ্ছেন, কিংবা সেখান থেকে পুঁজ বের হচ্ছে শরীরের বিশেষ বিশেষ অংশ। এগুলোতে হতে পারে এরকম মারাত্মক সমস্যা, যা কিনা মারাত্মক কিছু চর্মরোগের লক্ষণ। এগুলো সাধারণত বিভিন্ন কারণে হয়ে থাকে এবং এ ধরনের চর্মরোগ সাধারণত কাঁথা কিংবা বালিশে এ ধরনের চর্মরোগের বিভিন্ন প্রকার জীবাণুগুলো লেগে থেকে পরবর্তীতে বয়োজ্যেষ্ঠ থেকে শুরু করে ছোট্ট সোনামণিটি সবাই আক্রান্ত হয়ে যেতে পারে এ ধরনের চর্মরোগে। এক্ষেত্রে হতে হবে অত্যন্ত সতর্ক। তাহলে বুঝতেই পারছেন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি কি নিয়ে। তাই না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন, এবং এখনো যারা সময়ের স্বাস্থ্যকথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। মাথা, পা কিংবা হাত লম্বা সময় ধরে যদি ডায়াপার পরা অবস্থায় যদি কোনো বাচ্চা থাকে, যে কোনো জায়গাতেই আক্রান্ত হতে পারে। বিশেষ করে ডায়াপার লম্বা সময় ধরে পরা থাকলে বাচ্চার পায়ের রানের আশেপাশে ছোট ছোট লালচে বর্ণের দেখা যায়। আমি স্ক্রিনে দেখাচ্ছি, এরকমটি সমস্যা হতে পারে। কারো কারো ক্ষেত্রে আবার সাধারণত ডায়াপারের যে ভাঁজগুলো থাকে এখান দিয়েও ডায়াপার র্যাশ উঠতে পারে। এছাড়াও পায়ের আশেপাশে ছাড়াও ঘাড়ে কিংবা গলার নিচেও ডায়াপার র্যাশ সাধারণত লক্ষ্য করা যায়। এ ধরনের র্যাশ সাধারণত ওঠার কারণ লম্বা সময় ধরে ঢেকে থাকা কিংবা ভাঁজের ভিতরে এরকম সমস্যাগুলো হয়ে থাকে। ছোট্ট সোনামণিদের এরকম সমস্যা একটি কমন ব্যাপার। মাথায় যে আমরা বালিশ ব্যবহার করি কিংবা বিছানার চাদর থেকে কিংবা কাঁথা থেকে জীবাণু ছড়িয়ে একজন থেকে আরেকজনে আক্রান্ত হয়ে যাওয়ার অনেক সময় বিভিন্ন রকম চর্মরোগ থাকে, ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। তাই এক্ষেত্রে হতে হবে অত্যন্ত সতর্ক। সাধারণত বিভিন্ন প্রকার চর্মরোগ আছে। মাইট নামক অতি ক্ষুদ্র পোকার আক্রমণে ফুসপসরা বা স্ক্যাবিস রোগের সূত্রপাত হয়। এর জীবাণু হচ্ছে সার্কোপটি স্ক্যাবি। এ ধরনের কারণেই এরকম স্ক্যাবিস ও চুলকানি চর্মরোগগুলো লক্ষ্য করা যায়। এছাড়াও ত্বকের ভিতরে এই মাইট নামক এই পোকা ডিম পাড়ে ত্বকের ভিতরে ইনফেকশন তৈরি করতে পারে। এর বাহিরের অংশে সেকেন্ডারি ইনফেকশন হয়ে পুঁজ পর্যন্ত বেরিয়ে পড়তে পারে ছোট ছোট গোলাকৃতি বা ফুসকুটি আকৃতিতে। আমি স্ক্রিনে দেখাচ্ছি। ভিটামিন ডি এর অভাবে একজিমা সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও ছত্রাক আক্রমণ বা টিনিয়া, যা কিনা সারা বছরই আমাদের ছোট্ট সোনামণি থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত যে কেউ আক্রান্ত হতে পারে। এটি ত্বকের চারপাশে গোলাকৃতির চাকার মতো অংশ দেখা যায়। এরকম বিভিন্ন প্রকার চর্মরোগ আছে যা কিনা ছোট্ট সোনামণি থেকে বয়োজ্যেষ্ঠ যে কেউ আক্রান্ত হতে পারে। তবে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা অনেক সময় আক্রান্ত অবস্থায় থাকলে ছোট সোনামণিকে তার কাছে একটু কাছে নিলে কিংবা বাচ্চার সাথে শুয়ে থাকলে ছোট্ট সোনামণিটিকে যদি সংস্পর্শে আসে তা থেকেও আক্রান্ত হয়ে যাওয়ার স্বাস্থ্য ঝুঁকি আছে। এক্ষেত্রে হতে হবে অত্যন্ত সতর্ক, এবং এক্ষেত্রে আপনি আপনার নিকটস্থ কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসকের সঠিক পরামর্শ নিয়ে সঠিক নিয়মে ঔষধ ফুল কোর্স সম্পন্ন করবেন। অনেকে আছে যে সামান্য সেরে গেল ঔষধ সেবন করা বন্ধ করে দেয়। আপনি অবশ্যই এক্ষেত্রে অত্যন্ত সতর্ক হবেন। আপনার নিকটস্থ কোনো একটি রেজিস্টারপ্রাপ্ত চিকিৎসকের শরণাপন্ন হয়ে সঠিক নিয়মে চিকিৎসা সেবা নেবেন, এবং তিনি যে সমস্ত কাউন্সেলিং করেন সেই সমস্ত কাউন্সেলিং গুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং তার চিকিৎসা সরঞ্জামের নিয়ম কানুন সবগুলো সুন্দরভাবে শুনে সঠিক নিয়মে যদি আপনি মেনে চলেন তাহলেই আপনি দিব্যি সুস্থ থাকতে পারেন। হুটহাট আপনি ঔষধ সেবন বন্ধ করবেন না। সাধারণত ম্যাক্সিমাম চর্মরোগ এবং স্কিন ডিজিজে 1.5 থেকে 2 মাস পর্যন্ত ঔষধ সেবনের প্রয়োজন হতে পারে। আপনি নিজ ইচ্ছায় ঔষধ বন্ধ করলে পরবর্তীতে এই ঔষধগুলো কাজ করা বন্ধ করে দেয়, এবং এ ধরনের ঔষধগুলো সঠিক ফলাফল না পাওয়ার কারণে পরবর্তীতে কিন্তু রোগটি আরাম হতে অনেক বেশি পরিমাণ কষ্ট পোহাতে হয় এবং অনেক বেশি পরিমাণ কষ্ট করতে হয়। তাই অবশ্যই পূর্ব থেকেই সতর্ক থেকে সঠিক নিয়মকানুন ফলো করবেন এবং সুন্দরভাবে নিজের জীবনযাপন, পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন এবং সঠিক নিয়মকানুনই আপনাকে পারে অতি দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে। তাই অবশ্যই সঠিক নিয়মকানুনগুলো মেনে চলবেন, এবং যে ধরনের ডায়াপার পরালে আপনার ছোট্ট সোনামণিটি অসুস্থ হচ্ছে এই ডায়াপারগুলো পরিবর্তন করবেন, এবং সেই সমস্ত জায়গায় সঠিক ক্রিম, সঠিক ঔষধপত্র সেবন করলেই কিন্তু দিব্যি সুস্থ হতে পারেন। তবে নিজ ইচ্ছায় ঔষধ বন্ধ করবেন না। ধন্যবাদ। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।